গুরুদেবের বাড়ি থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছি। আসলে আমি বাবুর্চি দাদার কাছে কাঁঠালের এঁচড় রান্না খেতে চেয়েছিলাম, কিন্তু দাদার এত কর্মব্যস্ততার মধ্যে আমাকে আর কাঁঠালের এঁচড় রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি। তাই দাদা ভাই আমাকে বলেছিল, তোমাকে আমি যাওয়ার সময় একটা কাঁঠাল দিয়ে দেবো, তুমি রান্না করে খেও বাসায় নিয়ে। যেমন কথা তেমন কাজ। আসার আগে আমি দাদাকে যখন বিদায় জানাতে গেলাম, তখন দাদা আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিল। তো ব্যাগের মধ্যে থেকে কাঁঠাল রয়েছে। আসলে দাদাভাই খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ। দাদাভাই আমাকে বলেছে, দিদি ভাই তুমি যখন এরপরে আসবে আমাকে কন্ট্যাক্ট করে এসো, তোমার যা যা খেতে ভালো লাগে আমি তোমার জন্য রান্না করে রেখে দেবো। দাদাভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। কাঁঠালটা সুন্দর করে কেটে এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দেব, যাতে করে এর ভিতরে যে কষটা থাকে কষটা বের হয়ে যায়। আর ভাপিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে। তোমরা ভাপিয়ে রান্না করে খেও যদি এই কাঁঠালের তরকারি রান্না করে খাও। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু দিয়েই আজকে কাঁঠালের তরকারিটা রান্না হচ্ছে। আজকে একেবারেই মাছ তরকারি, মাছ ছাড়াই কিন্তু আমি কাঁঠালের তরকারি রান্না করব। কাঁঠালের তরকারি কিন্তু চিংড়ি মাছ বা মাংস দিয়ে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। তবে আজকে আমি মাছ মাংস কোনোটা দিয়েই রান্না করছি না, একেবারেই মাছ মাংস ছাড়াই রান্না করব। আলুগুলো সুন্দর করে ভেজে এরপরে একটা রেডি মিক্সড মশলা বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে আসছে তখনই কিন্তু সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো দিয়ে এবারে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে কাঁঠালগুলো সুন্দর কষা কষা হয়। তারপরে কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে আমি ঢাকনাটা উল্টে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে গরুর দুধ। গরুর দুধটা দিয়ে রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চাইলে এর মধ্যে নারকেলের দুধও ব্যবহার করতে পারো, তবে আমার বাসায় নারকেল ছিল না, তার জন্য গরুর দুধটাই আমি ব্যবহার করলাম। এরপরে একটা সবজি মশলা ব্যবহার করলাম। এখানে সব ধরনের মশলা মিলিয়ে এই মশলাটা তৈরি করা হয়। এরপরে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। খুব একটা বেশি ঝোল ঝোল রান্না করব না, একটু মাখো মাখোই হবে, তার জন্য অতটুকু পরিমাণে জল দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলার গুঁড়ো। এরপরে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে নাড়াচাড়া করে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে মশলা এবং রান্নার স্বাদটা ভালো মতো অ্যাডজাস্ট হয়। লাস্ট মুহূর্তে একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি আজকের কাঁঠালের তরকারি। তোমরা এভাবে চাইলে রান্না করে খেতে পারো। আর এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি।